ওয়েলকাম। SLST 2 এর নিয়োগ প্রক্রিয়া নিয়ে আজকে কিন্তু মাননীয় স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন তিনি জলপাইগুড়িতে একটি শিক্ষকদের সম্মেলনে মুখ খুলেছেন। সেখানে কিন্তু তিনি বেশ কিছু বিষয় তুলে ধরেছেন, যেটা নিয়ে আলোচনা এই মুহূর্তে তুঙ্গে। তিনি যেমন নিয়োগ প্রক্রিয়ার অনগোয়িং বিষয়গুলো নিয়ে চালু হওয়ার কথা বলেছেন, তেমনি 2016 যোগ্য শিক্ষক শিক্ষিকাদের নিয়েও একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তাছাড়া ইন্টারভিউ বিষয়ে কিছু কথা আপনাদেরকে বলবার আছে, সেই কিছু পরামর্শ বা অনেকে জানতে চেয়েছেন সেই বিষয়ে যদি সম্ভব হয়। প্রথম যেটা আমরা দেখেছি, আজকে জলপাইগুড়িতে শিক্ষক সংগঠনের একটি সভা ছিল, সেখানে তিনি অতিথি হিসেবে গেছেন, প্রধান বক্তা হিসেবে মাননীয় স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন স্যার। তিনি সেখানে প্রথমে যেটা বলেছেন যে 2016 সালের নিয়োগ সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে চলছে, যে কাজগুলো বন্ধ হয়েছিল সেগুলো আমরা শুরু করেছি, আপনারা দেখতে পাচ্ছেন, এবং নিয়োগটা যথাসময়ে হবে। অর্থাৎ প্রথম থেকে যে কথাটা আমরা বলে এসেছিলাম, আমি অনেকবার, অন্তত আমার মনে হয় অন্তত 50 দিন কমপক্ষে বা 100 দিন বোধহয় আমি বলেছি যে নিয়োগটা হচ্ছে। অনেক বাধা আসবে, থাকবে, কিন্তু আলটিমেটলি বিরাট কিছু পরিবর্তন না হলে নিয়োগটা থমকাবে না, সেটা বলেছেন। কিন্তু এখানে কয়েকটি প্রশ্ন উঠছে। থেমে থাকা প্রসেস, যেমন নবম দশমে ভেরিফিকেশনটা শুরু হয়েছে, এখন এখানেই প্রশ্ন যে কাউন্সিলিং কোথায় শুরু হলো? কাউন্সিলিং তো সেই ভোটের আগে শেষ হয়ে, আর তো কোনো গল্প নেই। নবম দশমের অন্যান্য যে বিষয়গুলোর ভেরিফিকেশন হয়ে গেছে, তাদের ইন্টারভিউর অন্তত একটা নোটিশ প্রকাশিত হলেও তো আমরা শান্তি পেতাম। দাবি তুলছেন আপনারা, আমি দেখছিলাম, এবং এটা খুব স্বাভাবিক, একদম ন্যায্য দাবি। আমরা অনেক তো শুনলাম স্যার, আপনাদেরও তো 2-3 মাস হয়ে গেল এই একটা ভেরিফিকেশন নোটিশ, আর পিভিআর মেডিকেল ওটা তো অনগোয়িং আছেই, কিন্তু কিছু একটা টাইম বাউন্ডিং কাজ শুরু করুন আপনারা, দয়া করে টাইম বাউন্ডিং বলুন, তাহলে একটা নোটিশ দিন সে এসএসসিকে দিয়ে যে হ্যাঁ 31 আগস্টের মধ্যে আমরা একাদশ দ্বাদশ কমপ্লিট করব, আপনারা চিন্তা করবেন না, বা আমরা নবম দশমের ইন্টারভিউটা 31 আগস্টের মধ্যে করব বা শুরু করব। 31 আগস্টের মধ্যে হয়তো শেষ করা সম্ভব নয়, খুব বিশেষ কিছু ব্যবস্থা না গ্রহণ করলে। তাহলে আমরা একটু আশ্বস্ত হই, যারা আমাদের ভাই বোনেরা রয়েছেন, সম্মানীয় শিক্ষক শিক্ষিকারা রয়েছেন, এই দুশ্চিন্তাটা নেওয়া যাচ্ছে না। আর প্রত্যেক দিনই আপনারা কমেন্ট করছেন, আমি বুঝতে পারছি আপনাদের সহযোদ্ধা হিসেবে, যেহেতু 1 বছরের বেশি সময় ধরে আপনাদের সাথে আছি, সেদিন আমি বুঝতে পারছি এই সমস্যাটা, আপনারা ধৈর্য ধরে আছেন। আমি শুধু অনেক সময় আপনাদের জায়গায় নিজেকে বুঝে, আমি হলে কি করতাম, সুস্থ থাকতে পারতাম আদৌ? স্বাভাবিক। আর এবারে যেটা 2016 শিক্ষক শিক্ষিকাদের নিয়ে একটি কথা বলেছেন, সেখানে একটি বিষয় একটু শ্রুতিকটুরও লেগেছে বটে, সমালোচনার জায়গা তৈরি হয়েছে, আমারও সেটা শ্রুতিকটুর লেগেছে। তিনি বলেছেন যে পাশ থেকে সেটা কিন্তু কোনো একজন শিক্ষক নেতা তাকে বলে দিচ্ছিলেন, ধরিয়ে দিচ্ছিলেন, বিষয়টা স্মরণ করে দিয়েছে যে 2016 যে সমস্ত যোগ্য শিক্ষক শিক্ষিকারা এবারে আপনারা জানেন কল ফর ভেরিফিকেশন হননি, একাদশ দ্বাদশ বা নবম দশম কোনোটাতেই, তাদের কি হবে এটা নিয়ে কিন্তু একটা চিন্তা রয়েছে। তাদের তো 31 আগস্ট 2026 পর আর চাকরি থাকবে না, আজকের ডেট অবধি সুপ্রিম কোর্টে যা নির্দেশ আছে। এখন এক্সটেনশন হলে না হলে সেটা তো কোনো স্থায়ী সমাধান নয়। তাদের ব্যাপারে কিন্তু মুখ খুলেছেন শিক্ষামন্ত্রী। কি বলেছেন, যে আমি শোনাচ্ছি না কথা, আপনারা হয়তো শুনেছেন, না শুনে থাকলে তিনি এটাই বলেছেন যে যে সমস্ত 2016 শিক্ষক শিক্ষিকারা ফেল করেছেন, বললাম শ্রুতিকটু, সত্যি তিনি ফেল কথাটা বলেছেন, এই কথাটা খুব কানে বিঁধেছে, আসছি পরে বিষয়টা নিয়ে। যারা, অর্থাৎ যারা একাদশ দ্বাদশ বা নবম দশমে কোনো জায়গায় ডাক পাননি, কিন্তু 2016 টেন্টেড নন, এমন শিক্ষক শিক্ষিকারা, তাদের কি হবে? তাদের নিয়ে তিনি যেটা বলেছেন যে সুপ্রিম কোর্টের নির্দেশ, এসএসসির নিয়ম, সরকারের মানবিক দৃষ্টিভঙ্গি, 3টে পয়েন্ট কিন্তু তিনি বলেছেন। সুপ্রিম কোর্টের নির্দেশ, এসএসসির নিয়ম এবং সরকারের মানবিক দৃষ্টি, এর মধ্যে 1-2 পয়েন্ট এনাদের জন্য, এই 2016 যে যোগ্য শিক্ষক শিক্ষিকারা যারা এই নিয়োগে ডাক পাননি, আমি ফেল কথাটা বলার পক্ষে নই এক্ষেত্রে, কেন সেটা আসছি আমি, তাদের কিন্তু আমার মনে হয় না দুটো জায়গায় কোনো জায়গায়, যেমন সুপ্রিম কোর্ট তাদের জন্য স্পেসিফিক এখনো পর্যন্ত কিছু বলেনি, যদি আবার সরকার যে জিজ্ঞাসা করে তখন জানা যাবে, তাদের কথা কিছু বলেননি। এসএসসি রুলসও এমন কিছু আছে বলে মনে হয় না, যে কল ফর ভেরিফিকেশন হয়নি তাকে আমি অন্য কোনোভাবে চাকরি দিতে পারি, জায়গা নেই। এখন সরকারের মানবিক দৃষ্টিভঙ্গি কি করবে দেখা যাক। আমরা এর আগেও শুনেছিলাম প্ল্যান ABCDEFGHIJKLMNOPQRST একদম জেড পর্যন্ত প্ল্যান নাকি কেউ করে রেখেছিলেন। তো যাই হোক, তার লাস্ট অব্দি হয়তো এটাই প্ল্যান ছিল, আমি 26 মের পরে আর থাকবো না, ঝামেলাই ছুটে যাবে, এটাও একটা প্ল্যানের মধ্যে পড়তে পারে। যাই হোক, সেই প্ল্যান ABCD আমরা দেখেছি, এখন সরকারের মানবিক দৃষ্টিভঙ্গিটা দেখতে চাই।
দেখুন ফেল কথাটা, তারপর আসি এখানে একটা প্রশ্ন আসবে, ফ্রেশাররা কী দোষ করেছে? শুধু 16 ইন সার্ভিসদের কথা স্যার আপনি শিক্ষামন্ত্রীও বলে গেল, আপনিও বলে গেলেন না। দেখুন দুটো বিষয় আলাদা, যদিও নিয়োগটা একসাথে হয়েছে। আমরা প্রথম দিন থেকে বলছিলাম এই দুটো নিয়োগ আলাদা করলে এত ঝামেলাটাই হতো না। এবার এখানে প্রশ্ন আসবে 2016দের 10 নম্বর এক্সপিরিয়েন্সের জন্য দেওয়ার পরেও তারা যদি কৃতকার্য না হন, তারা যদি ভেরিফিকেশন ডাক না পান, তারে আমরা কি করতে পারি? একদম আপনাদের জায়গায় দাঁড়িয়ে বলছি। কিন্তু 2016 ইন সার্ভিসদের কথা ভেবে যদি দেখুন, যারা যোগ্য, দেখুন চোর চামারি করে টাকা দিয়ে ঘুষ দিয়ে চাকরি পেয়েছে, চাকরি কিনেছে, বিক্রি করার ক্রেতা দুজনের সমান অপরাধী, তাদের পক্ষে আমি ডে ওয়ান থেকে নেই, আজও নেই। কিন্তু যে সমস্ত শিক্ষক সেটা যোগ্যতার সাথে চাকরি পেয়েছিলেন, তাদের তো কোনো দোষ ছিল না। তারা ডাক পানি, দেখুন তারা একটা টেনশনের মধ্যে ছিলেন, হঠাৎ করে নোটিফিকেশনে একটা চাকরির, যখন একজন শিক্ষক শিক্ষা চাকরি পেয়েছেন সেই 2016 সালে, তখনকার তার পড়াশোনা, হয়তো কেউ গ্র্যাজুয়েশন করেছেন, মাস্টার ডিগ্রি করেছেন, পড়াশোনার মধ্যে ছিলেন। ভাবুন 10 বছর পরে এসে তিনি তো তখন আর ওই গ্র্যাজুয়েশন মাস্টার ডিগ্রি লেভেলের পড়ান না, ক্লাসে তিনি নবম দশম শ্রেণীর অঙ্ক করান, বাংলা পড়ান। খুব স্বাভাবিক, কিন্তু এগুলো আপনি প্র্যাকটিক্যাল যদি ভাবেন, তাদের পক্ষে তাদের প্রেশার বেড়েছে অনেক রকম। সেই সময় যা পড়াশোনা 10 বছর পরের পড়াশোনা হয় না। আমরা নিজেকে দিয়েও বুঝেছি, চাকরি পাওয়ার আগে যে পড়াশোনাটা, এখন যেটা, সেটা কিন্তু অনেকটা তফাৎ আছে। ফলে তাদের ওই কল ফর ভেরিফিকেশন হতে পারেননি মানেই তিনি অযোগ্য সব ক্ষেত্রে, এটা কিন্তু আপনি আমার সাথে এক নাই হতে পারেন, কিন্তু আমি কিন্তু এটা মানতে রাজি নই। অনেকেই আছেন, তবে বলেছি যারা চোর চামারি করে চাকরি পেয়েছে, আমি কিন্তু তাদের ডিফেন্ড কোনোদিন করিনি, সেটা আপনারা জানেন, হাজারবার আমি বলেছি তাদের জেলে ভরা উচিত। ফলে এদের কথা একটু ভাবার দরকার আছে। জানি না কোন পথে সরকার এদের কিছু করতে পারবেন। সত্যি এটা এখন বোধহয় ডিফিকাল্ট। এবার এখানে স্বাভাবিক যে মানবিক দৃষ্টিভঙ্গি কি শুধুমাত্র তাদের কথা ভাববেন? ফ্রেশারদের কথা তো আপনি বললেন না। দেখুন তিনি যে সভাটায় গেছেন সেটা শিক্ষকদের একটা সভাতে গেছেন, শিক্ষকদেরই সম্মেলন। ফলে স্বাভাবিক তিনি এই জন্যই তাদেরকে অ্যাড্রেস করেছেন। এটা নিয়ে কিন্তু এমন ভাববে না যে ফ্রেশারদের কথা সরকার ভাবছে না। প্যানেলটা উভয়কেই নিয়ে হচ্ছে, ফলে উভয়কে নিয়েই এই জায়গাটা কিন্তু তৈরি হয়েছে। ফ্রেশাররা দেখছি বিভিন্ন জায়গায় ডেপুটেশন দিচ্ছেন, আমার মনে হয় এটা সঠিক। আমি কিন্তু একবারও বলছি না আপনারা ওই ককরোচের আন্দোলনে যান। আমি ওই আন্দোলনের ছাত্রদের দাবিকে সমর্থন করলেও আন্দোলনের পদ্ধতিকে কোনোভাবেই সমর্থন করতে পারি না। বিভিন্ন জায়গায় যে হিংসাত্মক অবস্থা তৈরি হয়েছে সেটার দিক থেকে বলছি, কিন্তু তাদের দাবির সাথে সহমত ছিলাম। ঠিক আপনাদের দাবির সাথে আমি সহমত। আপনারা যেভাবে পারেন বোধহয় একটু দাবি দেওয়াটা পেশ করার সময় এসেছে, পেশ করুন আপনারা, আপনাদের নিয়োগ হোক। এবার ইন্টারভিউ বিষয়ে আপনাকে অনেক রকম প্রশ্ন করছেন, আমি ইন্টারভিউ টিপস আপনাদের দেব। 2020 শিক্ষানীতিটি নিয়ে অনেকেই জানতে চেয়েছেন, সেইটা নিয়ে আলাদা করে আমি একটি ক্লাস 2-1 দিনের মধ্যেই, ইন্টারভিউতে কী কী প্রশ্ন আসতে পারে। আপনাদের শুধু নিজের সাবজেক্ট একটু ভালো করে দেখুন, আর নিজের জেলা সম্বন্ধে একটু জানুন। সাইকোলজিক্যাল বেসটা বিএডে যেগুলো পড়েছেন সেখান থেকে কিন্তু শিক্ষক ছাত্র রিলেটেড কিছু প্রশ্ন কিন্তু করবে ইন্টারভিউতে। আর ইন্টারভিউ কবে শুরু হতে পারে এটা নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন মতামত রয়েছে, কিন্তু নির্দিষ্ট তারিখ এখনও জানা যায়নি। তবে খুব দ্রুততার সাথে, আমি আজ থেকে 4-5 দিন আগেই বলেছিলাম, যারা ইন্টারভিউয়ার তাদেরকে সিলেক্ট করা হচ্ছে এবং খুব তাড়াতাড়ি হয়তো নোটিশটা, এখন সরকারের ওপর তো অনেক কিছু নির্ভর করে। এই জায়গায় তো আমার কিছু বলার নেই, কারোরই কিছু বলার নেই। আলটপকে একটা ডেট বলে দেওয়ার কোনো মানে হয় না, মিসগাইড করার কোনো প্রশ্নই হয় না। তবে ইন্টারভিউর জন্য আপনারা কিন্তু প্রস্তুতি নিতে থাকুন, খুব দ্রুততার সাথে কিন্তু ইন্টারভিউটা শুরু হবে, এটুকু আপনাদের আমি আশ্বস্ত করতে পারি। আর আপনাদের জিজ্ঞাসা, আমার ভুল ত্রুটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।